বি, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এ বি, এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ এ বি। ওকে, কেমন বুঝতে পারছো? তাহলে কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছ এটা হলো স্কয়ার, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই যে এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ বাহু স্কয়ার এ বি 2ab। তাহলে আমরা দেখো এই লিখতে পারি এখানে যে সমান সমান স্কয়ার প্লাস 2ab, এ বি আর এ বি, তাহলে কতই পেল 2ab প্লাস বি স্কয়ার, আর এই যে এ বি আর এ বি দুইটা মিলে কি হয়েছে, তাহলে কি এ প্লাস বি হোল স্কয়ার। ওকে, কমপ্লিট। হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? কেমন আছো? আশা করি ভালো আছো, আর ভালো থাকতে হবে। কেমন? ভালো থাকলে ভালো করে কি পড়াশোনা হবে, মাথা মন সবকিছু ভালো রেখে পড়াশোনা করতে হবে। এখন তোমাদেরকে আমি কি করছি, বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ, এই অধ্যায় 4-এর অষ্টম শ্রেণী যে অঙ্কগুলো দেখাবো। হ্যাঁ, প্রথমে এটা হলো বর্গ। আসলে আমরা জানো বর্গটা কি, তাই না? বর্গ কি সেটা তাকে বুঝতে হবে। যেমন নিজেকে নিজে গুণ করলে যেটা হয় সেটা হলো বর্গ, সেটা আবার কি, তাই না? ব্যাপারটা কেমন আসলে? যেমন যাই হোক, এই যে বর্গের ক্ষেত্রফল কি, বাহু স্কয়ার, এইটার এইটা সমান সমান কি এ স্কয়ার, এটা হলো বাহু স্কয়ার, তাই না? বর্গের ক্ষেত্রফল কিন্তু কি বাহু স্কয়ার, অর্থাৎ এ কে এ দ্বারা গুণ করো। যেমন এ গুণন এ, নিজেকে নিজে অন সমান কি হয়েছে অন স্কয়ার, কি এটা কি বর্গ হয়েছে? এটা বর্গ হয়েছে। এটা একটা কি বর্গ, বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার, আর কি সেটা কি আসলে কি নিজেকে নিজে দ্বারা নিজেকে নিজে গুণ করলে যা হয় সেটা হলো বর্গ। যেমন আরও যদি আমরা করি, যেমন এই তোমরা দেখো এ প্লাস বি, এটা এই এ প্লাস বি কে যদি আমরা কি বর্গ করি তাহলে কি হবে, এরকম হবে। সেটা কিভাবে হলো? তাহলে আমরা কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, পাওয়ার উপর পাওয়ারগুলো কি হয় গুণনের সময় যোগ হয়, এটার সময় এটা লিখতে পারি? অবশ্যই লিখতে পারি আমরা, কেন লিখতে পারবো না? কোন সংখ্যাকে যদি বর্গ করি, যেমন 5, নিজেকে নিজে দ্বারা গুণ করা, নিজেকে নিজে দ্বারা গুণ করলাম, তাহলে কি হলো উপরে কিছু নাই মানে কি এরকমই আছে, তাহলে এই কি হলো 5 5 25, এটার বর্গ কত হলো এরকম, তাই না? বা এরকম 25 লিখতে পারি, এই একই, কোনো ব্যাপার না, এরকম আমরা লিখতে পারি। আবার যদি এরকম করি যে এ প্লাস বি প্লাস সি, এটা কি করি বর্গ করি, সেক্ষেত্রে কিন্তু আমাকে কি করতে হবে, এটা কি 3টা হয়ে গেছে কিন্তু, তাহলে যে কোনো দুই পাশে কি করতে হবে আমরা সূত্রে ফেলতে পারি। আর সূত্র হিসেবে আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার স্কয়ার প্লাস 2 প্লাস বি স্কয়ার, এরকম ফাইতে হলে অবশ্যই আমাদেরকে কি করবে, এই পাশে এই দুইটা এটা, অথবা এই পাশের দুইটা এটার একটা করে এভাবে নিয়ে এ বি করতে হবে, এই দুইটা মিলে এ, এইটা বি, অথবা এইটা শুধু এ আর এই দুইটা মিলে বি, এরকম করতে হবে। করে আমাদেরকে কি সূত্র ফেলাইতে হবে, তাই না? ফেলাই তারপরে করতে হবে। কেমন? সোজা, একবারে সোজা, এগুলো কোনো ব্যাপারই না। তাহলে এটা কি সূত্র ফেললে কি হয়, এটা তাহলে এখানে এ স্কয়ার প্লাস 2ab, এ এলে এটা বি হলো, এটা লিখি তেমন, এটা যে স্কয়ার প্লাস 2a, এ কোনটা এ ছিল এ, এটা একই রকম হয়ে গেছে। যাই হোক, এক্স ওয়াই দিলে ভালো হইতো। বি হচ্ছে হলো বি প্লাস সি প্লাস স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার হচ্ছে বি প্লাস সি হোল স্কয়ার। কেমন হয়েছে? আরও ভেঙে দিই একটু, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস, এটাকে আবার সূত্র পড়ে বি প্লাস সি হোল স্কয়ার, তাহলে বি স্কয়ার এ স্কয়ার প্লাস 2ab, এ হয়েছিল বি, সি হয়েছিল বি, এ বি আর সি হয়েছিল বি, 2ab প্লাস বি স্কয়ার হতেছিল সি স্কয়ার। কেমন? তাহলে এটাকে কিন্তু আমরা কি করলাই পেয়ে যাবো এখন সবকিছু, এ স্কয়ার বি স্কয়ার, তারপরে 2ab 2ac 2bc সি স্কয়ার, দেখো আমরা কিন্তু পেয়ে গেছি এরকম। হ্যাঁ, সহজ, যদি সহজ এইগুলো, তাহলে আমরা পরবর্তীতে অঙ্কগুলো যাচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে। ওকে, কেমন?
থাকবে। এখন তোমাদেরকে দেখাবো যে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার, যে বীজগণিতীয় যে ফর্মুলা কিভাবে হয় বীজগণিতীয়ভাবে সেটা তোমরা দেখবে। এখন একটু খেয়াল করো, এদিকে আসো, অতি সহজেই তোমরা দেখো যে এটা একটা কি আঁকলাম, বর্গ। তাহলে বর্গের আমরা তোমরা দেখতে পাচ্ছ, তাহলে a প্লাস বি হোল স্কয়ার, তাহলে এটা হলো a স্কয়ার, এটাকে এটা হলো b স্কয়ার, আর এই পুরোটুকু কি a প্লাস বি, আর এইখানে a প্লাস বি, a প্লাস বি দুইটা মিলে কি হয়েছে a প্লাস বি হোল স্কয়ার হয়েছে, তাই না? তা এখানে এই যে এইটুকু হলো a, এটুকু a, তাহলে বাকিটুকু এটুকু কি হবে b, a আর b, এটুকু যদি হয় এটুকু b হবে। তাহলে এটা এইখানে b স্কয়ার, তাহলে এই যে b আর b মিলে কি হয়েছে b স্কয়ার, দুই বাহু স্কয়ার b স্কয়ার, এখানে বাহু স্কয়ার a স্কয়ার, তাহলে এখানে a হলে এটা কি হবে b হবে, আর এখানে b হলে এটা a হবে, আর এটা b হলে এটা কি হবে a, আর b আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে a b, এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ a b। ওকে, কেমন বুঝতে পারছো? তাহলে কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছ এটা হলো a স্কয়ার, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই যে এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ বাহু স্কয়ার a b 2ab। তাহলে আমরা দেখো এই লিখতে পারি এখানে যে সমান সমান a স্কয়ার প্লাস 2ab, ab আর ab, তাহলে কত পেল 2ab প্লাস b স্কয়ার, আর এই যে ab আর ab দুইটা মিলে কি হয়েছে, তাহলে কি a প্লাস বি হোল স্কয়ার। ওকে, কমপ্লিট। অতি সহজেই আমরা বীজগণিতীয় সূত্রের জ্যামিতিক ব্যাখ্যা দিতে পারলাম। ওয়াও, আমরা এখনই শুট করতে যাচ্ছি। দেখো এখানে দেওয়া আছে x মাইনাস 1/x = 3 হলে x স্কয়ার প্লাস 1/x এর মান কত এটা বের করতে বলছে। প্রথমে আমরা দেখাই যে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে x মাইনাস 1/x সমান 3 নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান হট, এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আমরা একটু এই সাইডে লিখে নিলাম সুবিধার জন্য। এইখানে তাহলে আমরা করব এখন লিখি সমাধান x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। আমরা এটা কি সূত্র বলবো, এখানে কি দেওয়া আছে x মাইনাস 1/x মাইনাস দেওয়া আছে, তাহলে সূত্রটাও তো আমাদের ওইভাবেই ফেলতে হবে। তাহলে এখানে x স্কয়ার প্লাস বা a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা সেটাকে মাইনাস যে সূত্র হিসেবে যদি ফেলি সেটা কিভাবে ফিকে ফেলতে পারবো। তাহলে আমরা a মাইনাস b, a কোনটা x মাইনাস 1/x, তাহলে a স্কয়ার প্লাস 2ab, 2a, a কোনটা x আর b কোনটা, এরকম কি বুঝতে পারছো? তাহলে x এটা কেটে যায়, কি থাকে এখানে কি থাকে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2, আর কিছু আছে s তো কেটেই গেছে, কিছু তো নাই। তাহলে x মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে 3টা বসাই দেই, উপরে পাওয়ারটা দিয়ে দেই 2, তাহলে 3 3 9 প্লাস 2 কত হলো 11 হয়ে গেছে। কি এটা কি আনসার? এটা কি করে এখানে লিখে দিই মান বসিয়ে। ওকে, কেমন অতি সহজ না, খুব ইজি। এবার আসো, এবার তোমাদের 6 নম্বর অঙ্কটা দেখাবো যে a প্লাস 1/a = 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত সেটা বের করতে হবে, তাই না? প্রথমেই আমরা লিখব দেওয়া আছে কি দেওয়া আছে এখানে a প্লাস 1/a সমান 4,
নির্ণয় করতে হবে, কি করতে হবে, a to the power 4 plus a to the power 1/4 is equal to what, এটা আমাদের বের করতে হবে, তাই না? এখন সমাধান, তাহলে আমরা লিখব a to the power 4 plus a to the power 1/4। এটাকে আমরা কি করব, এটা এভাবে তার সূত্র পড়ে না, এভাবে সরাসরি সূত্র নাই, তাহলে কি করব, আমরা একটু ভেঙে ফেলবো। তাহলে কিভাবে ভাঙতে পারি আমরা, এরকম কি হয়েছে, আবার 2 দুগুণা, আবার এরকম করে ব্র্যাকেট বাইরে নিয়ে গেলি আবার আগেরটাই হয়ে যাবে, কেমন বুঝতে পারছো? প্লাস এটাও তাই করব, ক্লিয়ার? এখন আমরা সূত্র ফেলবো, স্কয়ার প্লাস বি স্কয়ার, কি সূত্র, তাহলে কি এ প্লাস বি, এ কোনটা এ স্কয়ার 1/a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2ab, এ কোনটা এ স্কয়ার, বি কোনটা 1/a স্কয়ার, কি সূত্র পড়ছে, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্র পড়ছে। ইজি, ভেরি ইজি, একটু লক্ষ্য করো, কোনো ব্যাপারই না, এটা উঠে যায়, কেটে থাকলে কি থাকে, শুধু 2 থাকে, তাই লিখি। কিন্তু আরেকটা সাথে করে ফেলি, যেমন এটা কিন্তু আবার সূত্র পড়ে গেছে, দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে যেমন স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র ফেলেছে, এখানে আবার আবার আমরা যদি সূত্র পড়ে ফেলাইতে হবে, তাহলে এখানে তো মানটা এটা দেওয়া আছে, এ প্লাস 1/a এর মান দেওয়া আছে, তাহলে ওটা হবে, তাহলে করতে হবে কি এ প্লাস 1/a স্কয়ার মাইনাস 2ab, আবার 2a হচ্ছে হলো a স্কয়ার আর b হচ্ছে হলো সরি এ, আর বি হচ্ছে হলো 1/a। এবার ব্র্যাকেটের ভিতরে নিয়ে দিই আমরা, এর একটা পাওয়ার মাইনাস 2, এই পাওয়ারটা কোনটা, এই যেটা কিন্তু না এইটা, এই যেটাই আর কি, এই যে দেখতে পাচ্ছ এই পাওয়ারটা, এটা। এখন আমরা কিন্তু দেখো এই যে a প্লাস 1/a এর মান কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, তাহলে মানটা বসাই দেই, আগেই বসাই দেই ভালো হবে, তাহলে এর মান কত আছে 4 মাইনাস এখানে কত, এ উঠে কিছু থাকে না, 2 থাকে শুধু, ব্র্যাকেটটা দিয়ে দিই, ভালো হলো না ব্র্যাকেট, এখানে মাইনাস 2 সমান সমান 4 × 16 মাইনাস 2, ব্র্যাকেটে চলে আসি মাইনাস 2, এখানে আরো লিখতে পারি 14 মাইনাস 2, তারপরে আরো 196 মাইনাস 2, এখানে করলে কত আসে, বাদ দিলে 2 বাদ দিলে 194, 194, কি এটা কি আনসার, মান কত, তাহলে এটার মান পেয়েছি আমরা, এটা ওকে, কেমন, ভেরি ইজি, সোজা। এবার আসছি তোমাদের 9 নম্বর অঙ্ক নিয়ে। তাহলে আমরা এই করে লিখব, দেওয়া আছে কি দেওয়া আছে এখানে, x মাইনাস 1/x সমান 4, প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার 18, কেমন, সমাধান। এখন আমরা কি লিখব, লেফট হ্যান্ড সাইড, x স্কয়ার 1/, সমান সমান এটাকে আমরা সূত্রে করব, কি সূত্রে, সেই কি মান দেওয়া আছে, মাইনাসের দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কি সূত্রে কোনটা পড়ব, মাইনাসেরটাই করতে হবে, তাহলে a মাইনাস b 1/, হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, তাহলে কি হবে প্লাস 2ab, এ হচ্ছে হলো x, b হচ্ছে 1/x, কি কেমন, এটার মান কত 4, প্লাস এটা x এর ছুটে গেলে কি থাকে 2 থাকে, 4 × 16
প্লাস 2 কি 18 পুরো বুঝছে 18 মিলছে তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তাহলে লিখি লেফট এইচ এস রাইট এইচ এস প্রুফড বা প্রমাণিত প্রমাণিত ওকে বুঝছো ভেরি ইজি সোজা এগুলো ব্যাপার হলো এবার তোমাদের বই দেখো 11 নম্বর অঙ্ক খুব সোজা এই দেখো তাহলে এখানে কি দেওয়া আছে লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে x প্লাস ওয়াই সমান সমান 12 x y সমান সমান 27 আর এটার মান বের করতে মান কত তাহলে x মাইনাস ওয়াই হোল স্কয়ার ও x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান নির্ণয় করতে হবে তাই না কেমন বুঝছো এখন দেখো প্রথমে তাহলে কি লিখবো সমাধান করব প্রথমে এটা নিয়ে আসি x মাইনাস ওয়াই হোল স্কয়ার এটাকে আমরা কি কোন সূত্রে ফেলতে পারি মানটা কিসে দেওয়া আছে প্লাসে তাহলে আমরা সূত্রকে প্লাসে নিয়ে যাব যেটা মান থাকবে সূত্র কিন্তু আমাকে সেদিকে নিয়ে যেতে হবে তাহলে কিন্তু হবে না অঙ্ক হবে না তাহলে এটা কি দেওয়া আছে প্লাস x প্লাস ওয়াই ইজিক্যাল টু 12 তাহলে সূত্র সেটি ফেলতে হবে x প্লাস ওয়াই স্কয়ার কি মাইনাস 4ab a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab এ হচ্ছে কি x আর b হচ্ছে y তাহলে সেক্ষেত্রে কি হলো x প্লাস y এর মান কত 12 4xy এটার মান বসা দেই একবারে যেমন এই xy এর মান হচ্ছে হলো কত 27 12 12 144 4 27 108 বিয়োগ করলে কত হয় দেখো 36 কি এটার মান কত বেরিয়েছে তাহলে 36 হ্যাঁ এখন অন্যটার মান বের করব আমরা কোনটা x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান আমরা সেম ভাবে সূত্র ফেলবো x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2ab সূত্র ফেলাই এবার এটার মান কত 12 2x এর মান হচ্ছে হলো 27 12 12 144 বিয়োগ 27 দুগুণ 54 90 অতএব নির্ণেয় মান প্রথমে কি আছে x মাইনাস ওয়াই হোল স্কয়ার তারপরে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ব্র্যাকেটে রাখি সমান সমান কত হবে প্রথম মান কত বেরিয়েছে 36 90 আনসার ওকে কি কেমন খুব সোজা না এইবার তোমাদের বইয়ের 12 নম্বর অঙ্কটা দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে a প্লাস b সমান 13 a মাইনাস b সমান 3 নির্ণয় করতে হবে কি করতে হবে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ও ab এর মান কত সমাধান
আমরা যদি এটা লিখি প্রথমেই দেখো 2a² প্লাস 2b², এটাকে আমরা কি করি, সূত্র ফেলাতে হবে তাই না, মান বসাতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, কমন নেই, 2 কমন নিলে তাহলে কি a² প্লাস b²। এখন কিন্তু দেখো আমরা সূত্রে ফেলো 2 কমন a² প্লাস b² সূত্র কি, a প্লাস b কি হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এরকম না, এরকম তো। তাহলে এটার মান বসা, a প্লাস b এর মান আছে, a প্লাস b কত 13 প্লাস a মাইনাস b হচ্ছে 3, 13 গুণ করলে 169 প্লাস 9, এটা যোগ করলে কত হয় 178। কেমন, তাহলে এটার মান কিন্তু অলরেডি বের হয়ে গেছে। তাহলে আমরা পরের মানটা দেখি কি বের করব। এখানে কি আছে, ab সমান, আমরা ab সূত্র কি জানতে হবে, সূত্র না জানলে হবে না, জানতেই হবে। তাহলে a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার, তাহলে এর সূত্র ফেলে কত হয়। তাহলে আমরা কি করব, এখন মানটা বসাবো, এর মান কত, হোল স্কয়ার মাইনাস 3 2, মান বসাইলাম 3 a মাইনাস b a প্লাস b এর মান বসানো হয়েছে, দেখো এখানে এটা গুণ করলে 13,169 ডিভাইডেড 2, এটা গুণ করলে 3 3 9 ডিভাইডেড 2। এইবার যে জিনিসটা আমরা কি করব, দেখো 2টাকে কি এই পাওয়ারের ভিতরে আছে না, পাওয়ারের ভিতরে আছে, আমরা কি পাওয়ারের বাইরে যদি নিয়ে আসি বর্গ ইসে থেকে, তাহলে কত হবে 4 হবে তাই না। তাহলে দেখো 169 ডিভাইডেড কি হবে 4 হবে, তখন মাইনাস 9 ডিভাইডেড 4 হবে তখন। এইবার যদি আমরা কি করি 4 করি, তাহলে 169 ডিভাইডে বিয়োগ 9, তাহলে কি হবে 160 কে 4 দ্বারা 4 4 16, তাহলে কত হবে 40, 40 হয় না 40। তাহলে কত হলো, মান কত হলো 40। তাহলে লিখতে পারি অতএব নির্ণেয় মান, প্রথমে কি আছে 2s² প্লাস 2b² ab সমান সমান কত 178 আর কত 40, এটা কি আনসার। ওকে, কেমন, খুব সোজা না, ভেরি ইজি, এটা ব্যাপার হলো অতি সহজেই। তাহলে আমরা এগুলো তো, আর পরিশেষে এটি বলবো, যদি ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই অন্যদেরকে বলবে, অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবে, অন্যদের সাথে শেয়ার করবে, অন্যকে জানিয়ে দেওয়া উচিত না, তোমরা দেখলে তোমাদের এটা দায়িত্ব। তাই এই বলে শেষ করব, আর সবাই ভালো থাকো, সবার প্রতি শুভেচ্ছা শুভকামনা রইল, খোদা হাফেজ।